একটু কথা কব বিচার পাইবেন ইনশাআল্লাহ। রায়পুরে 18 মাসের শিশুকে হত্যা, লাশ 60 ঘন্টা পর সেফটি ট্যাঙ্ক হতে উদ্ধার। এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা। আব্দুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুর জেলার রায়পুরে 18 মাসের শিশু কানিজ ফাতেমার নিখোঁজের 60 ঘন্টা পর বাথরুমের সেফটি ট্যাঙ্ক হতে মরদেহ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ। রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায়বাড়িতে এ ঘটনাটি ঘটে। শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরিনের কন্যা। শনিবার রাত 9টার দিকে পুলিশ লাশটি অভিযুক্তদের বাসার পেছনে বাথরুমের সেপটিক ট্যাঙ্ক হতে শিশুটির মরদেহ উদ্ধার করে। এর আগে গত বৃহস্পতিবার সকাল 9টার দিকে পাশের বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু কানিজ ফাতেমা। এই ঘটনায় জান্নাতুল ফেরদৌস মেরিন বাদী হয়ে রায়পুর থানায় একই বাড়ির তুফাইল আহমেদ, ফিরোজা বেগম ও নিশু আক্তার এর বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাদেরকে আটক করে পুলিশ। শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরিন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তুফাইল আহমেদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে তুফাইলের জমি বিরোধ রয়েছে, এ কারণে তারাই হত্যা করে তার মেয়ের লাশ গুম করে। এদিকে এলাকা জুড়ে জনসাধারণের মাঝে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করে উত্তেজিত জনতা। এ বিষয়ে রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, শিশুটির লাশ সেপটিক ট্যাঙ্ক হতে 60 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটু পানি দিবেন মুখে, তাহলে কথাটা আইব, হয়তো কথা আইব। একটু কথা কব বিচার পাইবেন ইনশাআল্লাহ। বিচার পাবেন ইনশাআল্লাহ। তাদের ফাঁসি হবে, সবগুলো ফাঁসি হবে। আমি সুগার নিচ্ছি বুঝছেন, আমি সুগার ওই ক্লাইন দিছি, হে মোটর বসাইতে যাই, ওই আমি একটু মোটা দিছি আর লাস্ট কি উঠে গেছি। হে আমার ডাকছে যে ভাই সাম আর করে আমি তখন ঢাকনা বন্ধ করেন, আমরা কেউ ধরিয়েন না। হ্যাঁ সুগার আনছি, এই তো সুগার আছে এখনো আছে। তোমরা আমার মারে বাঁধতে চাচ্ছেন না, আমার মায়ের বারে কামে ঘুমে কিছু না হয় না, ভালো করে দিতাম আমরা দুবার দামি দিই। তোমরা কি আইনের মধ্যে তোমরা কি করবে করো, তোমার মেয়েটা এখন পাওয়া গেছে। 2 জন লোক আনছে, এটা 3-4 জন লোক পাঠাইছে যে টাঙ্কিটা পরিষ্কার করানোর লাগে। এখন এটার ভিতরে সম্পূর্ণভাবে ওই বাচ্চার হাত, পা এবং জুতা দেখা যাচ্ছে কিছুটা। এখন এটা নিশ্চিত হয়েছে যে হ্যাঁ এটার ভিতরে বাচ্চা আছে। এখন পুলিশ আসবে, গোয়েন্দা সংস্থা আসবে, সাংবাদিক আসবে, এরা আয়সা তদন্ত করে তারপর এটা নিয়ে যাবে। তাদেরকে আসামি দিছে, তাদের টাঙ্কিতে পাওয়া গেছে। কখন এটা কখন দেখছেন? 40 মিনিট হবে, মানে 40 মিনিট পরে ঢাকাটা উঠে দেখার পরে 40 মিনিট হয়েছে। এগুলা জানাজানি হয়েছে, মানুষ এখন জ্বর হয়েছে। হাজার মানুষ আসতেছে কালকে দেখার জন্য। আমার নাতিন হাইছে, আমার নাতিন রে টাঙ্কির চাইছে, তোমরা করছো না নাতিন টাঙ্কির পরিষ্কার করতাম ওই রাখালি একটাই আমরা আনছি, মেট্রো আনি টাঙ্কি পরিষ্কার করছি, আরে মেট্রো রাখতাম দানো লাগে আমার নাতিনে হুকানো এনে রয়েছে টাঙ্কি। বাবা আবার কি করে কে বাকিছে তোমরা
তোমরা কি করবা করো, আমার মায়ে মরি যা, আমার মারে কি দিয়া তোমরা আমার নাতিনে লাই শিশু বাচ্চা লাই তোমরা কি বাবা করো গো, তোমাকে উঠবে যাই দিছি গো, তোমাকে উঠবে সব দিছি গো, সব কি হাটা দিছ তো নাতি দে না কেন গো দেখো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।